বাংলার রাজনীতির সাথে বিনোদন জগতের মিল হওয়ার বিষয়টি নতুন নয় একেবারে। তাই বাংলা ইন্ডাস্ট্রির বহু তারকাই রয়েছেন যারা অভিনয়ের পাশাপাশি দাপিয়ে করছেন রাজনীতি। তাই গত মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে বাংলা টেলিভিশনের দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায় হাজির হতেই গুঞ্জন তৈরি হয়েছিল রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেত্রী। যদিও নবান্ন থেকে বেরিয়ে সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন তিনি রাজনীতিতে যোগ দিচ্ছেন না, তবে চ্যানেলের তরফ থেকে একটি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই। তবে এবার জানা গেল সেদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে যাওয়ার আসল কারণ। শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় গেম শো দিদি নাম্বার 1 মঞ্চে উপস্থিত চলেছেন বাংলার দিদি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই খুব তাড়াতাড়ি একই মঞ্চে বাংলার দুই দিদিকে দেখতে পাবেন দর্শক। জানা যাচ্ছে দিদি নাম্বার 1 আসার জন্য রচনা নিজে গিয়ে মুখ্যমন্ত্রীকে যে প্রস্তাব দিয়েছিলেন তা গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, টেলিভিশনের পর্দায় কবে দেখা যাবে এই এপিসোড? অন্দরের খবর সব ঠিক থাকলে চলতি মাস, তবে কোনো ইনডোর স্টুডিও নয়। মুখ্যমন্ত্রী স্পেশাল এপিসোড শুটিং করা হবে হাওড়ার ডুমুরজোলা স্টেডিয়ামে। তাই ইতিমধ্যেই সে কথা মাথায় রেখে আজ অর্থাৎ রবিবার নিরাপত্তা সংক্রান্ত একটি মিটিংও ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি। সোমবার অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজো মিটিং ডাকা হয়েছে বলেও খবর। প্রসঙ্গত এসবের মধ্যেই সামনেই আসছে লোকসভা ভোট। তাই ভোটের আগে মুখ্যমন্ত্রীর দিদি নাম্বার 1 মঞ্চে হাজির হওয়ার এই খবরে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজ্যে। অনেকে দাবি করছেন ভোটের আগে মুখ্যমন্ত্রীর মঞ্চে হাজির হওয়ার বিষয়টিকে অনেকেই রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাহলে কি এবার দিদি নাম্বার 1 মঞ্চটিকেই ভোট প্রচারের মাধ্যম করে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী? তবে এখনো পর্যন্ত নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। দিদি নাম্বার 1 মঞ্চে মুখ্যমন্ত্রী হাজির থাকলেও তাকে প্রতিযোগী হিসেবে দেখা যাবে নাকি অতিথি হিসেবে থাকবেন তিনি। পাশাপাশি এখনো প্রকাশ্যে আসেনি সম্প্রচারের তারিখ। তবে যদি 21শে ফেব্রুয়ারি শুটিং হয় তাহলে আর 7 দিন কিংবা 15 দিন পর দিদি নাম্বার 1 তারকা স্পেশাল রবিবারের সানডে ধামাকা পর্বে দেখা যেতে পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।